না, আমি কিছু শুনতে চাই না। তোমার জন্য আমি আমার বন্ধুদের সামনে যেতে পারি না। আমি আবার কি করলাম? না না, তুমি কিছু করনি। যা করার আমি করেছি, তোমার মতো একজন ডেলিভারি বয়কে ভালোবেসে। মানে? তোমাকে তো মানে বুঝতে হবে না। আজ বিকেলে পার্টিতে খালি হাতে এসো না প্লিজ। চেষ্টা করব। আর হ্যাঁ, দয়া করে আজকের পার্টিতে ভালো জামা কাপড় পরে আসবে। আসছি। রাজু, রাজু, পূজা, তুমি এখানে? আমি এখানে থাকি, কিন্তু তুমি এখানে? না না, আমি এখানে থাকি না, আমি এখানে একটা কাজে এসেছিলাম। বলো, কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। এখানে চলো না, একটু ওইদিকে যাই। ওকে, চলো। বলো পূজা, কি বলতে চাও? রাজু, আমি তোমার অভিনয় দেখে প্রেমে পড়ে গেছি। আমি জানি তুমি একদিন বড় অভিনেতা হবে। থ্যাঙ্কস পূজা, বাট আমি অভিনয়টা ছেড়ে দিচ্ছি। কেন? আমার মতো গরিব বাড়ির ছেলেদের অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে নেই, কারণ অভিনেতা হতে গেলে লাগে অনেক টাকা, যেটা আমার নেই। তুমি হয়তো জানো না, আমার বাড়িতে আমার মা আর আমি ছাড়া কেউ থাকে না। বুকে অনেক স্বপ্ন নিয়ে সুন্দরবন থেকে কলকাতা এসেছিলাম বড় অভিনেতা হব বলে। আর আর আজ আমাকে দুটো খাবার জোগাড় করার জন্য ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে। মানে? মানে অভিনয় করার স্বপ্নটাকে সত্যি করার জন্য আজ আমি ডেলিভারি বয়। রাজু, তোমার এই স্ট্রাগল দেখে একটা কথা না বলে পাচ্ছি না। আই লাভ ইউ রাজু। আমি তোমাকে ভালোবাসি। পূজা, তোমার সেদিনের ভালোবাসার সঙ্গে আজকের ভালোবাসার কোনো মিল নেই। তুমি কেমন যেন বদলে গেছো। হ্যালো। হ্যালো রাজু, হ্যাঁ সুজিতদা, বলো। কি রে, আজকে কাজে আসবি না? হ্যাঁ, এই তো বেরিয়ে গেছি, রাস্তায় আছি। ওকে, আয় তাড়াতাড়ি। এত দূরের অর্ডার ঢোকে না। যাই, করেই আসি। ইয়েস। ম্যাডাম, আপনার অর্ডারটা। ভেতরে আসুন। না ম্যাডাম, আমাদের ভেতরে যাওয়ার অনুমতি নেই। ওকে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি।
এই নিন টাকাটা। ম্যাম, আমার কাছে তো খুচরো নেই। তাহলে কি করা যায়? ওকে, তাহলে আমি অনলাইন করি। ম্যাম, আমার তো অনলাইন নেই, আপনি অ্যাপে পেমেন্টটা করে দিতে পারেন। আপনি এক কাজ করুন, ভিতরে এসে বসুন, আমি করে দিচ্ছি। ওকে। আপনি কিছু নেবেন? হ্যাঁ, এক গ্লাস জল। ওকে, দিচ্ছি। এই নিন। ম্যাডাম, আপনি? কি হলো, ভয় পেলেন? ম্যাডাম, আপনি অ্যাপসে পেমেন্টটা করে দিন, আমি চলে যাই। দিচ্ছি, এত তাড়া কিসির? না মানে, মাসে কত টাকা ইনকাম করো? কেন ম্যাডাম? আচ্ছা ধরো, আমি যদি তোমাকে 2 লাখ টাকা দিই। কেন? আপনি কেন আমাকে এতগুলো টাকা দিতে যাবেন? ঠিকই তো, আমি কেন টাকা দেবো, কিন্তু তুমি টাকাটা পেতে পারো যদি আজকে রাতটা আমার সঙ্গে কাটাও। সরি ম্যাডাম, আপনি যেমনটা ভাবছেন আমি ওরকম কিছু করি না। দয়া করে অ্যাপসে পেমেন্টটা করে দেবেন। হ্যাঁ পূজা, বলো। কি আর বলবো তোমাকে, কিছু ব্যবস্থা হলো? হ্যাঁ, আমি দেখছি কিছু একটা হয়ে যাবে। সেটা হলেই ভালো, আর যদি না হয় তাহলে আমার সামনে আসবে না। কেটে দিল। এখন আমি কি করি? টাকাটা তো ম্যানেজ করতেই হবে। আমি কি একবার ম্যাডামের কাছে যাব? যাই। ম্যাডাম, আমার টাকাটা আমার লাগবে। টাকাটা তো ম্যানেজ হলো, কিন্তু চেকে। আচ্ছা, বিষয়টা একবার পূজাকে জানাই। হ্যালো পূজা, তুমি খেয়েছো? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, ন্যাকামি না করে বলো টাকাটার ব্যবস্থা হলো? হ্যাঁ মানে, দেখো, আমারও তো শোনার সময় নেই, ফালতু সময় নষ্ট না করে টাকাটা অ্যারেঞ্জ করো। আমি আমার জীবনে যা কখনো করিনি তা আজ আমি তোমার জন্য করলাম, শুধু তোমাকে খুশি রাখার জন্য। আর আজ তুমি আমার সাথে
এভাবে কথা বললে? হ্যালো বাবু। আমি তোমাকে কতবার বলেছি না সবসময় আমাকে ফোন করবে না? না বাবা, তোকে বিরক্ত করতে আমি ফোন করিনি। তাহলে এখন ফোন করলে কেন? তুই খেয়েছিস কিনা জানার জন্য। তুই খেয়েছিস বাবা? না, খাবো। কিন্তু তোমার গলাটা অমন লাগছে কেন? ও কিছু না, আজ কদিন একটু জ্বর। তো আমাকে বলনি কেন মা? না না, ও কিছু না, আসলে তুই সারাদিন কাজে ব্যস্ত থাকিস তো তাই। ওষুধ নিয়েছো? না বাবা, তুই কোনো চিন্তা করিস না, টাকা পয়সার একটু সমস্যা। হ্যাঁ আমি দেখছি, তুই ভাবিস না, তুই নিজের খেয়াল রাখ। টাকা পয়সার সমস্যাতে তুমি আমাকে কেন বলনি? তুই কোথায় পাবি বাবা? তুই কলকাতায় একা থাকিস, কোথায় থাকিস, কিভাবে চলিস, আমি তো কিছুই জানি না। ঠিক আছে মা, আমি এখন রাখছি, পরে কথা বলবো। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। আমার মা বাড়িতে না খেয়ে আছে, ওষুধ কিনতে পারছে না কটা পয়সার জন্য, আর আমি কিনা একটা মেয়ের জন্য। হ্যালো, তোমার টাকাটা অ্যারেঞ্জ হলো না এখনো ভাবছো কি করবে? হ্যাঁ ভাবছি, তবে টাকার জন্য নয়, টাকাটা নিয়ে কি করব সেটার জন্য। মানে এত ভাববার কি আছে? সন্ধ্যাবেলায় টাইম মতো পার্টিতে চলে আসবে। না পূজা, আমি যাব না। কেন, আবার কি হলো? যেখানে মানুষের কোনো দাম নেই, আছে শুধু টাকার দাম, সেখানে আমাদের মতো গ্রামের সাদাসিধে মানুষগুলোর কি কাজ? মানে তুমি বলতে কি চাইছো? কিছু না, শুধু এটাই, আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন করবে না। রাজু, তুমি এসব কি বলছো? আর আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না পূজা। মানে? ভালো থেকো, গুড বাই। রাজু প্লিজ, আমার কথা। মা, আমি আসছি।